ইমানদার দিতে পারে, দিলে তার ইমান থাকবে না। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না, আমি আছি তো, কেন হবে না? সে দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতা এই কথাগুলো বলার দরুন একেও ভোট দিলে ইমান থাকবে না। বলুন দেওয়া যাবে? দেওয়া যাবে? এইটাই তো আব্বাস সিদ্দিকীর বক্তব্য। এখন আমার কোন যদি মুসলিম দাবিদার মুনাফিক ভাই বলে তুমি যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে, তোর পেটে জাহান্নামের আগুন ঢুকাক আল্লাহ, তোর হারামের পেটের জন্য আমার মসজিদ মাদ্রাসা শেষ করে দিবি? হ্যাঁ, ওকে বল ক্ষমা চাইতে হবে মমতাকে। কি ক্ষমা চাওয়া দরকার আছে না? ক্ষমা চাইলে ভিন্ন বিষয়, ক্ষমা না চাওয়া পর্যন্ত কোন মুসলমানের বেটা যদি একে ভোট দেয় ইমান থাকবে না, থাকবে না, থাকবে না, ছেড়ে দিয়ে গেলাম। তোমার কাছে প্রশাসনের পাওয়ার, গায়ের জোর দেখানোর বিষয়টা আলাদা। ফেরাউনের জোর অনেক ছিল, মিটিয়ে দিয়েছে আল্লাহ। নমরুদের জোর ছিল অনেক, মিটিয়ে দিয়েছে আল্লাহ। তো যা কার কথা নয়, আমার শেষ কথা, শেষ কথা, আপনারা আমার সাথে আছেন তো? আমি যদি ব্রিগেড ডাকি গাঁটের পয়সা খরচ করে যাবেন? হাত লম্বা করে তুলুন। যাবেন? 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 তবে 2 বছর 21-এ অজ্ঞান নলেজ সিটিতে প্রোগ্রাম হয়নি। আমি চাইছি 21 অজ্ঞান আগে প্রোগ্রামটা ওখানে হোক, তারপরে ব্রিগেডে আবার করব। তাই 21-এ অজ্ঞান নলেজ সিটিতে কি যাবেন না? হাত তুলে বলুন, যাবেন না? কথা ঠিক তো নাকি? আল্লাহ আপনাদের সুস্থ ভালো রাখুক। সকলে আস্তে আস্তে যাবেন, ছোট্ট একটু দোয়া হবে। আমাদের এই সালাম এক কলি কি বলে দোয়া হবে। কোথায় গেল আমাদের মহাশয়? আসছেন, একটু দোয়া করতেন, একটু ছোট্ট দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, এতগুলো মানুষ আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ, আমাদের সকলের ঈমান আমালকে মজবুতি করে দিন আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। বেদিন বেঈমান দুশ্মন কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ। আল্লাহ, মসজিদ, মাদ্রাসা, দরগা, ঈদগাহ, খানকা শরীফ আমাদের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।